আলহামদুলিল্লাহ, প্রশংসা তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, আজকে জুমার দিন, সাথে আবার মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটা দিন। কিছুদিন আগে আমরা একটা সিয়াম পালন করেছিলাম। এর আগের জুমায় এই সিয়ামের গুরুত্ব মহত্বতা বুঝাতে বিস্তারিত কথা বলেছিলাম। আজকে আমরা উপলব্ধি করার চেষ্টা করব যে এই সিয়াম তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করবেন। এই বিষয়ে কোনো আলেম কথা বলতে চায় না, কিন্তু এর গভীরত্বতা আসলে কি, এর মধ্যে মৌলিক শিক্ষা কি, এটা মানুষের জানা উচিত কিনা। এটা তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। তিনি ফেরাউনের পক্ষে বিজয় লাভ করেছিল, যার শুকরিয়া স্বরূপ তিনি এই সিয়াম পালন করেন। কই আমরা তো বদরে বিজয় লাভ করেছি, বদরের রণাঙ্গনের বিজয় উল্লাস করে তো সিয়াম পালন করি না। আমরা তো খন্দক বিজয় করেছি, খন্দকের রণাঙ্গনের বিজয় উল্লেখ করে আমরা তো সিয়াম পালন করি না। আমরা তো মক্কা বিজয় করেছি, যার মাধ্যমে মুসলিমরা আজকে 56টা কান্ট্রি মুসলিমদের দখলে। একসময় অর্ধ পৃথিবী মুসলিমরা শাসন করেছে মক্কা বিজয়ের ফলেই। এটাই ছিল ইসলামের প্রথম সার্বভৌম একমাত্র রাষ্ট্র। তাহলে এইটার বিজয়ের জন্য আমরা সিয়াম পালন করি না, নাকি করি? কিন্তু ফেরাউনের বিপক্ষে মূসা বিজয় লাভ করলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার শুকরিয়া আদায়ের স্বার্থে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করলেন। তৎকালীন কাফের, আরবের কাফেররা তারাও সিয়াম পালন করত, এবং এই দিনের গুরুত্ব তাদের কাছে এত বেশি ছিল যে কাবা ঘরের গিলাফও তারা এই দিন পরিবর্তন করত, অন্য দিন পরিবর্তন করত না। তার মানে এটার মধ্যে কি আছে এমন, প্রত্যেক মুসলিমের জানা অতীব জরুরি একটি বিষয়। প্রিয় ভাই, শুধুমাত্র এই দিনের গুরুত্ব যদি কেউ বুঝে, এই দিনের তাৎপর্য যদি কেউ বুঝে, তাহলে মানুষ হয়ে কখনো মানুষের ওপর জুলুম করবে না। কারণ পৃথিবীতে যত পাশবিক রাষ্ট্রনায়ক ছিল, শাসক ছিল, তার মধ্যে সবচাইতে ন্যাক্কারজনক, সবচাইতে ঘৃণিত, সবচাইতে পাষাণ, সবচাইতে বড় আল্লাহদ্রোহী শাসক ছিল ফেরাউন। আমরা ঘটনা জানি, যেটা তাফসীর ইবনে কাসিরের লেখক ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 430 নম্বর পৃষ্ঠায় নিয়ে এসেছেন ঘটনা। ফেরাউন একদিন স্বপ্নে দেখল তার এই স্বৈরাচারের বিরুদ্ধে একজন শিশু দাঁড়িয়ে যাবে, যেই শিশু তার রাজত্ব তছনছ করে দিবে। একটু বলে রাখা ভালো, ঘটনা একাধিকবার শুনেছেন, তাই না? এই ঘটনা কিন্তু কোরআনেও নাই, হাদিসেও নেই, তবে ঘটনা সত্য। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাহলে ইবনে কাসির কেন নোট করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমকে বলেছেন, কথা বলো, আমার নামে বানিয়ে বলিও না, তবে বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো। পরের অংশটার ব্যাখ্যা কেউ দেয় না, তবে কিসের ঘটনা বর্ণনা করো? বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করো। মানে বনি ইসরাইলের সমস্ত ইতিহাস সেই সময়ের আরবের লোকেরা জানত। তাফসির লেখার স্বার্থে তাফসির কারকগণ মাঝে মধ্যে বিভিন্ন ঘটনা উল্লেখ করতেন।
তার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। সূরাতুল কাসাস 2 নম্বর আয়াতে বলেছেন, 7 নম্বর আয়াতে বলেছেন, আবার সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতে তার জন্মের ব্যাপারে বলা আছে। সেই জন্য ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলাইহি তার জন্মটা কত কঠিন সময় ছিল এটা উপলব্ধি করাতে গিয়ে এই ঘটনা নিয়ে আসেন। ফেরাউন যখন স্বপ্নে দেখলো যে একটা শিশু তার রাজ্য ধ্বংস করে দিবে, ফেরাউন জানতো যে এই শিশু আর বাইরে থেকে জন্ম নেবে না, তারা জন্ম নিবে বনি ইসরাইলের ঘর থেকে। এখন এই বনি ইসরাইল কারা জানা প্রয়োজন আছে কিনা? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের নাম শুনেছি তো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সব মিলে কয় ভাই ছিল তেনারা? 11 ভাই ছিল। এই যে 11 ভাই, এনাদের যে সন্তানাদি এনারাই হচ্ছে বনি ইসরাইল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামদের ভূমি ছিল মূলত ফিলিস্তিন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম মিশরের খাদ্যমন্ত্রী হওয়ার কারণে, গভর্নর হওয়ার কারণে তার ভাইয়েরা কোথায় চলে গেলেন? মিশরে চলে গেলেন। এই কারণে বনি ইসরাইলদের বসবাস ছিল মিশরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মৃত্যুর 300 বছর পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশধররা অর্থাৎ বনি ইসরাইলরা ক্ষমতা হারিয়ে ফেলে। তখন ক্ষমতা চলে যায় ফেরাউনদের হাতে। তো শেষ ফেরাউন যিনি ছিলেন, এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জন্ম হয়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জন্ম নেওয়ার আগের ইতিহাস এত করুণ ছিল যে ফেরাউন যখন বুঝলো যে একজন ছোট্ট শিশু আমার রাজত্ব ধ্বংস করে দিবে, তখন সে হাজার হাজার শিশুকে হত্যা করা শুরু করে দেবে। কেন হত্যা করলো? যে আমি যদি তাদেরকে হত্যা করে ফেলি তাহলে আমার সাম্রাজ্য আর কেউ দখল করতে পারবে না, সত্য আর কেউ বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু স্বপ্ন দেখিয়েছেন কে? স্বপ্ন বাস্তবায়ন করার মালিক কে? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা স্বপ্ন দেখানোর পর সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব নিজেই নিলেন। শিশু মূসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাকে বললেন, তোমার সন্তান জন্ম নিয়েছে, তোমার কোলে রাখলে তো তাকে হত্যা করা হবে, তো তুমি এবার কাঠের বাক্সের মধ্যে পুরে, কাঠের বাক্সের মধ্যে ঢুকিয়ে স্রোতে বহমান নদীর মধ্যে বাক্স ছেড়ে দাও। তবে এতটুকু মনে রাখিও, সূরা কাসাসের 7 নম্বর আয়াতে বলেছেন, এতটুকু মনে রাখিও কিছুক্ষণের মধ্যে তোমার সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওয়াদা অটুট রেখেছেন। ফেরাউনের ঘরের সামনেই বাক্সকে থামিয়ে দিলেন এবং ওই শিশুকে লালন পালন করলেন তারই ঘরে, যাকে আল্লাহ তাআলা বধ করবেন তারই ঘরে রেখে দিলেন। তার মানে এই ঘটনা থেকে বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেক জালিমকে শাস্তি দেওয়ার জন্য তার ঘরেই তার শত্রু তৈরি করে রেখেছে। আরবের সবচাইতে বড় কাফের আবু জেহেল, আবু লাহাব, যেই বংশের মানুষ সেই বংশেই আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্ম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অগ্নি পূজক, যে মূর্তি বানাতো, যে শিরিকের আখড়া তৈরি করত, তার ঘরেই সবচাইতে বড় তাওহীদবাদী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহর মহত্বতা, শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফিরাউনের কথা কোরআনুল কারিমে একাধিকবার বলেছেন। এতবার বলেছেন, এতবার কোনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও
কোরআনুল কারিমে আসেনি। সবচাইতে বেশিবার এসেছে কার নাম? ফেরাউনের নাম। যতবার ইবলিসের নাম বলেছে, ইবলিসের নাম যতবার বলেছে, তার চাইতে বেশি কার নাম বলেছে? ফেরাউনের নাম বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ঘটনা বর্ণনা করেন, আল্লাহ বলছেন ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা তোমাদের পিছনের পাপীদের কাছ থেকে শিক্ষা নাও, কি কারণে তোমাদের উপর তাদের উপর আল্লাহর গজব এসেছিল। তো আল্লাহর গজব কেন ফেরাউনের ওপর এসেছিল? কেন আল্লাহর সবচেয়ে ভয়াবহ পাকড়াও ফেরাউনের ওপর এসেছিল? কারণ ফেরাউন মানুষের ওপর জুলুম করত, মানুষকে নির্বিচারে হত্যা করত, নিজেকে রব বলে দাবি করত। সে মনে করত তার কোনো মৃত্যু নেই, মৃত্যু তার কাছে আসতে পারবে না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন যে তুমি আমার রবের প্রতি ঈমান নিয়ে আসো। তো ফেরাউন বলল তোমার রবের শ্রেষ্ঠত্ব কি, তোমার রব কি করতে পারে? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার রব জীবনও দিতে পারে, আবার মারতেও পারে। যেটা অবিশ্বাস করো ওইটাই আমার মূল। তো এবার ফেরাউন বলল আমিও তা পারি। কারাগার থেকে দুজন আসামিকে নিয়ে এসে বললেন একে শুলে চড়িয়ে হত্যা করো আর একে ছেড়ে দাও। এবার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন দেখো আমি একজনকে জীবনও দান করলাম, আবার একজনকে কি করলাম? হত্যাও করলাম। তো তোমার রব যা পারে আমিও তা পারি। কিন্তু ওই ফেরাউন এত জুলুম করার পরেও শেষ অবধি কি বলেছিল? নদীর মধ্যে ডুবতে ডুবতে আমানতু বিরব্বি মূসা ও রব্বি বানি ইসরাইল, আমি ঈমান আনলাম মূসা এবং বানি ইসরাইলের রবের প্রতি। তো আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে ফেরাউনের এই নির্মমতা এবং এত বড় কাফের, এত বড় আল্লাহর বিপক্ষে ধিষ্টাচার দেখানো এক জালেমের বিপক্ষে যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজয় দান করেছিলেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা আজ অবধি উম্মাতে মুসলিমের মধ্যে কায়েম রেখেছে। এখন ফেরাউনের ঘটনা থেকে ইতিহাস শুনে আমরা শিক্ষা নিলাম যে মানুষের ওপর কখনো জুলুম করা যাবে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে অভিব্যক্তি কি? সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি এবং মিশকাত 4 গ্রন্থে একাধিকবার হাদিস এসেছে। হাদিসটা কি? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমাদের মধ্যে প্রকৃত মুসলিম সে যে তার জিহ্বা এবং তার হাত দিয়ে তার ভাইকে কি দেয় না? কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম হওয়ার জন্য মসজিদে এসে সিজদা দেওয়ার প্রমাণটা প্রথমে দিলেন, দেননি। বলে নাই প্রকৃত মুসলিম সে যে মসজিদে এসে নিয়মিত সিজদা দেয়, নামাজ পড়ে। বলে নাই প্রকৃত মুসলিম সে যে কাবা ঘরে গিয়ে গিলাপ করে কান্নাকাটি করে, প্রতি বছর হজ উমরা করে। আল্লাহ তাআলা মুসলিমের প্রমাণ হিসাবে বলেননি যে ব্যক্তি রাতের দাঁড়িয়ে গভীর রজনীতে দাঁড়িয়ে সালাতুত তাহাজ্জুদ আদায় করে এটাকেও মুসলিমের গুণাবলীর কথা আল্লাহ তাআলা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণের কথাও বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এমন গুণের কথা বলেননি যে ব্যক্তি ফজরের পর লম্বা সময় কোরআনুল কারীম পাঠ করলে মুসলিম হওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সে ব্যক্তি প্রকৃত মুসলিম যে মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার জিহ্বা কিংবা তার হাত দ্বারা তার ভাইয়ের প্রতি কোনো প্রকার জুলুম করে না। আজকে আপনার জবানের কারণে
কোনো মুসলিমের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আপনি যতই তাহাজ্জুদ আদায় করেন, যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যত লম্বা সময় ধরে তিলাওয়াত করেন, যতবার হজ করেন, যতবার আল্লাহর ইবাদত করেন, আপনি মুসলিম হতে পারবেন না। আপনার জবান দ্বারা কোন একজন মুসলিমের জান এবং মালের ক্ষতি হয়ে গিয়েছে, আপনি ওই দিন থেকে প্রকৃত মুমিনের তালিকা থেকে বের হয়ে গিয়েছেন, আপনি আর প্রকৃত মুমিন নন। আপনার হাত দ্বারা কোনো একজন মুসলিম ভাইকে কষ্ট দিয়েছেন, তাকে হত্যা করেছেন, তাকে লাঠি দিয়ে পিটিয়েছেন, তার উপর নির্যাতন করেছেন, বা আপনার হাতের একটা সিগনেচার দ্বারা, একটা সাইন দ্বারা আর একজন ভাইয়ের বিশাল বড় ক্ষতি হয়ে গিয়েছে, কিংবা আপনার হাতের পাওয়ার দ্বারা, আপনার ক্ষমতা দ্বারা কোনো মুসলিম ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, ওই দিনই আপনি মুসলমানের তালিকা থেকে কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। আজকে আমাদের মধ্যে মনে হয় হাত আর জবানের জুলুম নেই, নাকি আছে? আছে? তাহলে আমরা কি মুসলিম আছি মুসলিম? কখনো যদি সুযোগ পাই, তাহলে আরেকজন মুসলিমের বদনাম করতে, গীবত করতে আমাদের কিঞ্চিত পরিমাণ কোনো প্রকার বিব্রতিবোধ কাজ করে না। আমরা যখন কোরআন হাদিস পড়ি, আমি আমাকে দিয়ে বলছি, যখন কোরআন হাদিস পড়ি, যখন পড়ি যে কোনো অহংকারী ব্যক্তি জাহান্নামে যাবে, তখন আমাদের মাথায় প্রথম কি চিন্তা আসে? যে আমার ডিপার্টমেন্টের, আমার মাদ্রাসার ওই যে অমুক শিক্ষক, ও একটু অহংকারী, ও জাহান্নামে যাবে। এটাই আসে না? সবার চিন্তা এমন যে যদি পড়ি যে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে সে জাহান্নামে যাবে, তখন আমি ভাবি আমার ডিপার্টমেন্টের ওই শিক্ষক তো মিথ্যুক, ও জাহান্নামে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা সাহাবে আজমাইন এই ভাবনায় ভাবতেন না। তেনারা প্রথম ভাবতেন, আমি কি মিথ্যুক, আমি কি অহংকারী? প্রিয় ভাই, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোপন কথার সাহাবী ছিলেন, যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন কথাগুলো বলতো। অর্থাৎ ওনার কাছে গোপন কথা বললে কখনো প্রকাশ পেত না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির জানাজার সালাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন, কিন্তু হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু গেলেন না। ওমর ফারুক তাকে জিজ্ঞাসা করলেন, ও আমার ভাই হুযায়ফা, তুমি কেন ওই ব্যক্তির জানাজার সালাতে গেলা না? তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি জানো না আমি যা জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকে যে ব্যক্তির জানাজা হলো ও একজন মুনাফিক। ও কি? মুনাফিক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন সাহাবী, যিনি গোপন কথার ঝুড়ি, সাহাবীকে জিজ্ঞাসা করলেন না আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব, যে প্রিয় ভাই আর কে কে মুনাফিক একটু বলো দেখি। তিনি বললেন, প্রিয় ভাই হুযায়ফা, তোমার কাছে জানতে চাই না আর কতজন মুনাফিকের তালিকা তোমার কাছে আছে, তোমার কাছে শুধু জানতে চাই আমি ওমর ইবনে খাত্তাবের নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। সুবহানাল্লাহ, কত বড় ব্যক্তি জিজ্ঞাসা করছে আমার নাম মুনাফিকের তালিকায় আছে কিনা। যেই ব্যক্তি একদিন যেই রাস্তা দিয়ে হাঁটে, ওই রাস্তা দিয়ে 40 দিন ইবলিস হাঁটে না। যেই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের অভিব্যক্তি, লা নবী বাদি লাকানা উমর, আমার পরে কোনো নবী নাই, যদি আসতো তাহলে উমর নবী হতো। সুবহানাল্লাহ, এত বড় ব্যক্তি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমার নামটা দেখো তো মুনাফিকের তালিকায় আছে নাকি নেই। এমন একজন ব্যক্তি যিনি ফজরের সালাতে দাঁড়িয়েছে, সাহাবীরা
তার পিছনে দাঁড়িয়েছে, তাকে ফজরের সালাতরত অবস্থায় পিছন দিক থেকে সাতবার ছুরি দিয়ে জখম করা হয়েছে, পেটের নাড়ি ভুঁড়িকে মোচড় দেওয়া হয়েছে। রক্তাক্ত ব্যক্তি পিছন দিক থেকে আরেকজন সাহাবীকে টেনে নিয়ে এসে সালাতে দাঁড়িয়ে দিয়েছে, আর চিৎকার করে বলছে, তোমরা সালাত ছেড়ে দিও না, আগে সালাত শেষ করো, তারপর আমাকে ধরো। সুবহানাল্লাহ। কি বলছেন? তোমরা সালাত ছেড়ে দিও না, আগে সালাত শেষ করো, তারপর আমি ওমর ইবনে খাত্তাবকে ধরো। এমন ব্যক্তি হুযায়ফাকে বলছেন, আমি কি মুনাফিক কিনা একটু আমার নামটা দেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি মুনাফিক নন, বরং আপনি তো মুমিনদের তালিকার অন্তর্ভুক্ত একজন ব্যক্তি। তিনিও জানতেন যে তিনি আশরায়ে মুবাশশির 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, ওমর ফি জান্নাতি। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের এই ঘটনা তো সকলেরই জানা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একটা বিশাল বড় প্রাসাদ দেখতে পেলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই ঘরটা কি আমার? জিবরিল আমিন বললেন, না, এই ঘরটা আপনার না, এই ঘরটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল পরের দিন স্বপ্ন বর্ণনা করতে গিয়ে বললেন, ওমর, তুমি যেই জান্নাতে থাকবে আমি ওই জান্নাত দেখে এসেছি। এত বড় ব্যক্তি। কেন এই কথাটা বললাম প্রিয় ভাই? আমরা প্রত্যেকেই কিন্তু কাউরো না কাউরো ভরণ পোষণের দায়িত্বে থাকি, প্রত্যেকেই কাউরো না কাউরো দায়িত্বে নিয়োজিত থাকি। পৃথিবীতে যেমন জালিম শাসক ছিল ফিরআউন, ঠিক তেমন পৃথিবীতে নম্র ভদ্র সবচাইতে নরম মানের একজন শাসক। নীতির ক্ষেত্রে কঠোর ছিল, কিন্তু হুকুমাত পালনের ক্ষেত্রে খুব নরম ছিল। মানুষের ওপর জুলুম করতে কখনো পছন্দ করতেন না। নিজের স্কন্ধে গরিব দুঃখী অসহায়দের খাবার স্কন্ধের মধ্যে, কাঁধের মধ্যে নিয়ে ঘুরে ঘুরে বেড়াতেন, কে অনাহারে আছে, কে না খেয়ে আছে। আবার খাবার দিয়ে সে একটা লাঠি নিয়ে পায়ের মধ্যে পিটাতে পিটাতে বলতেন, ওমর, তুমি কি আজকে তোমার দায়িত্ব পালন করতে পেরেছ? সুবহানাল্লাহ। ইসলাম কি আগমীয় নেতৃত্বের কথা আমাদেরকে শিক্ষা দিয়েছে। আজকে আমাদেরও নেতৃত্ব স্থানীয় অনেক ব্যক্তি রয়েছে। প্রিয় ভাই, আপনার জবানের কারণে যদি কোনো মানুষের কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে আপনি মুসলিম হতে পারবেন না। এটা কার কথা? কার কথা? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহর রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি মুসলিম হতে পারবে না যে তার জবান দ্বারা, তার হাত দ্বারা তার মুসলিম ভাইকে কষ্ট দিল। সে কি হতে পারবে না? মুসলিম হতে পারবে না। প্রশাসনের যে ভাইয়েরা আজকে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালাচ্ছে, তারা কেউ মুসলিম নয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলেছে। আপনি একজন মানুষকে, নিরস্ত্র মানুষকে, নিরপরাধ মানুষকে অন্যায় অনাচারের কারণে হত্যা করলেন, আপনি মুসলিম নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কঠোর হুঁশিয়ারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুন নাসা মান লা ইয়ারহামুল্লাহ আজ্জু আজাল। যে ব্যক্তি মানুষের ওপর দয়া করে না, মানুষের ওপর রহম করে না, আল্লাহ তাআলা তার ওপর দয়া করবেন না, তার ওপর রহম করবেন না। আপনি যেমন আজকে মানুষের ওপর জুলুম করছেন, বিচার আরো একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন আল্লাহ তাআলা আপনার ওপর কোনো প্রকার দয়া করবেন না। আপনার কোনো অভিভাবকত্বের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিবে না। কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি করবেন, কি জবাব দেবেন? ফেরাউন যদি টিকতে না পারে, নমরুদ যদি টিকতে না পারে, আবু জেহেল যদি টিকতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনের মধ্যে, প্রত্যেক যুগে ফেরাউন আসবে, আর প্রত্যেক ফেরাউনের পতন লোহিত সাগরের মধ্যেই হবে।
প্রিয় ভাই, এজন্য বলি, আপনি যেই হন না কেন, যে জায়গায় থাকেন না কেন, যে পদেই থাকেন না কেন, সাধারণ মানুষও যদি হন, হাজব্যান্ডও যদি হন, নিজের ওয়াইফের ওপর জুলুম করা যাবে না, জায়েজ নেই। কারণ ও বান্দা কার বান্দা? ও আল্লাহর বান্দা, ও আপনার বান্দা নয়, আপনার দাস নয়। পৃথিবীর কোনো মানুষ মানুষের দাস নয়। পৃথিবীর কোনো মানুষ আর কোনো মানুষের গোলাম নয়। সকল মানুষ কার গোলাম? ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি, চাই নাসারা হোক, চাই অগ্নি পূজক হোক, প্রত্যেকেই কার গোলাম? আল্লাহর গোলাম। সে হয়তোবা বিপদগামী, সে হয়তোবা কি গামী? বিপদগামী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমরা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করিও না। যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করো, তাহলে তোমরা যেন সমস্ত মানুষকে হত্যা করো। সমস্ত মানুষকে হত্যা করার পাপ হয়ে যাবে। রব্বুল আলামিন 4টা পাপ করলে মানুষকে হত্যা করা জায়েজ করে দিয়েছে। কয়টা কাজ করলে? কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো মানুষ করে, তাহলে তার জন্য হত্যা করা জায়েজ। 1 নাম্বার, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, তাহলে তাকে হত্যা করতে হবে। আইনের ঊর্ধ্বতন কর্মকর্তা মোশাররফ, একজন এসপি, সে তো কিছুদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছিল। কই, তাকে তো কেউ হত্যা করেনি। হত্যা করেছে? তাহলে এইটার দোষ কার ওপর বর্তাবে? যিনি দায়িত্বশীল তার ওপর বর্তাবে। এইটার হত্যা করার দায়িত্ব আবার আপনাদের না। কার দায়িত্ব? রাষ্ট্রীয় পার্লামেন্টে যিনি দায়িত্বে থাকবে, যে দেশে যে দায়িত্বশীল তার দায়িত্ব। এবার তাকেও হত্যা করা নিষেধ। এত বড় পাপ করার পরে হত্যা করা নিষেধ, যদি সে ইস্তেগফার করে ফিরে আসে। যদি সে ইস্তেগফার করে ফিরে আসে। উদাহরণ দিলাম, চাক্ষুষ উদাহরণ, বাস্তবিক উদাহরণ। তাহলে আল্লাহ রসুলকে গালি দিলেও হত্যা করা যাবে না, যদি ওই ব্যক্তি ইস্তেগফার করে ফিরে আসে। এক সময় ইসলামের বিশাল বড় বিরোধী দলীয় শত্রু ছিল। কে ছিল? আবু সুফিয়ান। এখন কি আমরা তাকে ইসলামের শত্রু বলতে পারবো? এখন তার নাম বলতে গেলে যদি ইসলামের শত্রু বলি, তাহলে আমি নিজেই ইসলাম থেকে বের হয়ে যাব। কারণ তিনি রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূলুল্লাহর সাহাবী হয়ে গিয়েছিলেন। পরে কি হয়ে গেছেন? রাসূলুল্লাহ সাহাবী। অথচ আল্লাহ রসুলের চাচাকে তিনি হত্যা করেছিলেন। আল্লাহ রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজাকে বের করে তার স্ত্রী কামড় দিয়ে চিবিয়ে বলেছিল, মুহাম্মদ দেখো তোমার চাচাকে কিভাবে হত্যা করলাম। তোমার কি এরপরে লজ্জা লাগে না? তুমি কি এরপরে ইসলামের কথা বলবা? অথচ এরপরেও আবু সুফিয়ানের স্ত্রী এবং আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম গ্রহণের পর কিছুই বলেননি। শুধু এতটুকু বলেছিল, তোমরা আমার সামনে আসিও না, কারণ তোমাদেরকে দেখলে আমার চাচার হত্যার কথা মনে পড়ে। এতটুকুই বলেছিলেন। আর একটা কারণে হত্যা করা, আরও 3টা কারণে হত্যা করা জায়েজ। নাম্বার 3, প্রথমে 4 নাম্বারটা বললাম। নাম্বার 3, যদি কোনো ব্যক্তি আর একজন মুসলিমকে হত্যা করে বা কোনো মানুষকে হত্যা করে, সে চাই মুসলিম হোক, চাই খ্রিস্টান হোক, চাই ইহুদি হোক, যে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে, তাহলে তার বিধান, তার শাস্তি হচ্ছে তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। এর ক্ষেত্রেও মাফ আছে। মাফ কোথায়? যদি তার বাবা মা, যাকে হত্যা করেছে তার বাবা মা যদি বলে যে তাকে হত্যা করতে হবে না, ক্ষমা করে দেয়, তাহলে তাকে হত্যা করা যাবে না। এই 2টা কারণ বর্তমান সময়ের সঙ্গে অ্যাডজাস্ট, বাকি কারণগুলো এখন ঘটে না। তো এখন বলেন, এখন যে হত্যাগুলো হচ্ছে, এগুলোর মধ্যে আজকের যে তরুণ কমলমতি শিশুরা রয়েছে, যাদেরকে হত্যা করা হলো, তারা কি এর মধ্যে সম্পৃক্ত? সে যে দলেরই হোক না কেন, যেই আকীদা মতাদর্শের মানুষ হোক, একজন হিন্দুও যদি মারা যেত, আমাদের কথা, একজন নিরপরাধ হিন্দুকেও হত্যা করা জায়েজ নয়।
কারণ এই জীবনের মালিক কে? এই জীবনের মালিক কে? আপনি আমি এই জীবনের মালিক। আল্লাহ তাআলা যদি বলেন যাকে হত্যা করেছো তাকে জীবন দাও, জীবন দিতে পারবো কি? পারবো? আমরাও তো হত্যা করি। এখানে অনেক ঘাতক বসে আছি, আমরা নিশ্চুপভাবে হত্যা করি না? নিজের স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে তখন তাকে হত্যা করি না? ডাক্তারের কাছে নিয়ে গিয়ে অ্যাবর্শন করি না? জাহালিয়াতের নির্মমতার গল্প শুনেছি, কিন্তু আজকে চরম জাহালিয়াতের মধ্যে অনেক মুসলিম ডুবে রয়েছে, অনেক মুসলিম ডুবে রয়েছে। আপনি ইস্তেগফার করেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, তওবা করেন, নয়তো এই সন্তান হত্যার কারণে আপনাকেও আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। কারণ এই জীবন কার দেওয়া ছিল? কার দেওয়া ছিল এই জীবন? আল্লাহ তাআলা। আজকে আপনি কেন হত্যা করলেন? আল্লাহ তাআলা কি আপনাকে হত্যা করার দায়িত্ব দিয়েছে? কাউকে হত্যা করার দায়িত্ব দিয়েছে? ঢাকা মেডিকেল কলেজের রিপোর্ট, প্রতি মাসে ৬,০০০ মেয়ে অ্যাবর্শন করে। এক ঢাকা মেডিকেল কলেজে যদি প্রতি মাসে ৬,০০০ মেয়ে অ্যাবর্শন করে, তাহলে সারা বাংলাদেশে কত মেয়ে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে অ্যাবর্শন করে? কতজন হত্যা করে? শুধুমাত্র আরবের বুকের সেই ইতিহাস পড়েই আমরা বলি যে ছি 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 কী অবস্থা। আপনি তো তাকে দুনিয়ার বুকেও আসতে দেননি, একটি বারের জন্য দুনিয়ার শ্বাস গ্রহণ করতে দেননি। কি অপরাধ ছিল ওই ছোট্ট শিশুটার? তাকে আপনি হত্যা করলেন। কি অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল? আছে কোনো অপরাধ? শুধু অপরাধ এতটুকু যে সে আপনার ঘরে এসেছে, আপনার স্ত্রীর গর্ভে এসেছে, এতটুকু অপরাধের জন্য তাকে হত্যা করলেন। তাহলে আপনিও কি জালিম? আপনার হুকুমের কারণেই তো তাকে হত্যা করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে? আপনি তো আপনার স্ত্রীকে বলেছেন তাকে হত্যা করো, নাকি সে নিজের থেকে হত্যা করেছে? যদি নিজের থেকে হত্যা করে তাহলে সেও জালিম। সেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমরা শুধু গল্পই শুনি যে ছোট্ট বাচ্চা যদি মারা যায় তাহলে বাবা মার ক্ষেত্রে সুপারিশ করে বলবে যে আল্লাহ তাকেও আমার সঙ্গে জান্নাতে দাও, যদি সে জান্নাতি হয়। আর আপনি যাকে হত্যা করেছেন তার ব্যাপারের অভিব্যক্তিটা শুনুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তিকে হত্যা করা হবে সে ওই হত্যাকারী ব্যক্তিকে দেখিয়ে দিয়ে বলবে আল্লাহ তাকে আপনি জাহান্নামে নিক্ষেপ করুন, তাকে জাহান্নামে নিক্ষেপ না করা পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। বলেন কতজন এই অপরাধী আছে? কিছুই বলতে হবে না, কাউকে বলতে হবে না। কাকে বলবেন? আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জানতাম না বিদায় হত্যা করেছি, আজকে থেকে ইস্তেগফার করে ফিরে আসলাম। প্রিয় ভাই, ইসলামের হুকুমগুলোকে অমান্য করলে কত বড় যে শাস্তির সম্মুখীন হতে হয় এটা আমরা এখনও উপলব্ধি করতে পারিনি। এটা আসহাবে আজমাইনরা বুঝেছিলেন। ছোট্ট একটা পাপ করেছে একজন নারী। কি করেছে? জেনা করেছে। জেনা করলেও হত্যা করতে হয়। কেউ যদি বিবাহিত স্বামী স্ত্রী বিবাহিত কোনো পুরুষ অথবা নারী যদি জেনা করে তাহলে তাকে পাথর মেরে রজম করে হত্যা করতে হয়। বাকি দুইটার ব্যাপারে বলেছিলাম যে এটা যদি ক্ষমা চায় তাহলে ক্ষমা করে দেওয়া জায়েজ আছে, কিন্তু কোনো বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে তাহলে তাকে ক্ষমা করার কোনো অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন মহিলা জেনা করে গর্ভের মধ্যে বাচ্চা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করেছি, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আগে বাচ্চা প্রসব করে আসো। বাচ্চাকে নিয়ে আসলেন, বললেন জি ইয়া রাসূলুল্লাহ এই তো বাচ্চা হয়েছে। আল্লাহ রসুল বললেন আগে তাকে 2 বছর দুধ পান করাও। বাচ্চার হাতে এবার রুটি নিয়ে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ দেখেন বাচ্চা খেতে পারে। আল্লাহ রসুল বাচ্চা আরেকজন সাহাবীকে দিয়ে তাকে হত্যা করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের বিশাল বড় খণ্ড নিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করলো। রক্ত এসে কিছুটা তার গায়ে লাগলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু একটু
খারাপ মনোভাব নিয়ে, একটু খারাপ চিন্তা ফিকির নিয়ে বললেন, ছি, এরকম অপবিত্র মহিলার রক্ত আমার শরীরে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, খালিদ, তাকে অপবিত্র বলিও না, সে এমন পরিমাণ ইস্তেগফার করেছে, সমস্ত মক্কাবাসীর মধ্যে যদি এটা বন্টন করে দেওয়া হয় তাহলে কারোরও কোনো হিসাব লাগবে না। সুবহানাল্লাহ, এত বেশি ইস্তেগফার করেছে, তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করার ব্যাপারে বললেন না যে তাকে হত্যা করিও না। কি বলেছেন? ইসলাম কি এত কঠোর যে একজন মানুষের ওপর দয়া মায়া নেই? বলে তো নাস্তিকরা এমন কথা, কিন্তু আল্লাহ রসুল জানতেন যে তাকে যদি দুনিয়ায় আমি এই শাস্তি না দিই তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে আখেরাতের চাইতে দ্বিগুণ শাস্তি দিন। আপনার আমার কি এই আখেরাতের কোনো ভয় আছে? জাহান্নামে যাওয়ার ব্যাপারে কোনো ভয় কাজ করে? জাহান্নামের ভীত সন্ত্রস্ততা নিয়ে আমার আপনার মনস্পটে কোনো চিন্তা আসে কি? আসে কি এমন কোনো চিন্তা? এমন ভাব যেন আমরা সবাই জান্নাতের সনদ পেয়ে গিয়েছি। কিসের সনদ পেয়েছি? জান্নাতে যাওয়ার সনদ পেয়ে গেছি। যদি তা না হতো তাহলে আমাদের মধ্যে অন্যায় করার প্রবণতা এত বেশি কেন? অন্যায় অনাচার করার প্রবণতা এত বেশি কেন? পাপ করার অভ্যস্ততা এত বেশি কেন? এটা তো কোনো মুমিনের গুণ নয়। এটা কার গুণ? আহলে কুফফারদের গুণ। তারা বাইরের দিক থেকে ঈমানের পরিচয় বহন করত, কিন্তু ভিতরে ভিতরে নিফাক বসবাস করত। নিফাক মানে ভিতরে ভিতরে আল্লাহ তাআলাকে বিশ্বাস করত না। নিজেদের মধ্যে কথা বলার সময় বলতো, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, আমরা মুমিন আর আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি। কাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছি? মুমিনদেরকে আর আল্লাহ তাআলাকে। কেউ কি আল্লাহ আর মুমিনদেরকে ধোঁকা দিতে পারে? দিতে পারে কেউ? আবার তাদের ব্যাপারে বলা আছে, যখন তাদের বলা হয় যে আমানু কামা আমানান নাস, ঈমান আনো ওইভাবে যেভাবে আসহাবে আজমাইনরা আল্লাহওয়ালারা ঈমান আনছিল, তখন তারা বলে আনু মিনু কামা আমানাস সুফাহা, আমরা কি বেকুবদের মতো ঈমান আনবো? আজকে একদল লোক আছে না, আমি কি তার মতো আল্লাহওয়ালা হব? খালি মসজিদে গিয়ে তাসবিহ তাহলিল করব, মানুষের ভালো করব, এত বোকা আমি? তার ভালো করলে আমার দুনিয়ায় কি লাভ? এই যে আজকে বড় বড় মাছ খাই, বড় বড় বিল্ডিং করেছি, জমি করেছি, বাড়ি করেছি, ওই বোকার মতো থাকলে কি এগুলো করতে পারতাম? বলে না এরকম? কি বলে না? আছে না এমনটা? যদি বলা হয় যে আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহর দিনে চলো, কয় তোমার মতো বোকা হব নাকি? সারা জীবন অভাব অনটনের মধ্যে থাকবো। অথচ আসহাবে আজমাইনরা লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরেও কখনো একটা টাকা নিজের জন্য ব্যয় করেনি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবের স্ত্রী হঠাৎ করে একদিন ভালো খাবার রান্না করেছে। জিজ্ঞাসা করলেন, ভালো খাবার পেলা কই? বলল যে ভালো খাবার পেয়েছি এই কারণে যে আপনি যে টাকা পান বাইতুল মাল থেকে কিছু টাকা বেঁচে যাইতো, ওই টাকা জমা করে করে ভালো খাবার রান্না করেছে আজকে। তিনি ফোন করে বললেন, আমি যে টাকা অতিরিক্ত পাই, আবু ওবাইদা এই টাকা মাইনাস করে রাখো, কারণ বিলাসিতা করার জন্য দুনিয়া আসি নাই, বিলাসিতা তো করবো জান্নাতে। বিলাসিতা কোথায় করব? জান্নাতে। আর আমরা বিলাসিতা করি কোথায়? দুনিয়ায়। সবাই পাগল, কেউ দুনিয়ার আর কেউ দিনের, কিন্তু প্রকৃত পাগল, প্রকৃত সফল কারা? যারা আল্লাহর পাগল। তাই দুনিয়ার পাগল হইয়েন না, দুনিয়ার ক্ষমতায়, দুনিয়ার পাওয়ার পেয়ে আল্লাহকে ভুলে যাইয়েন না, বরং মনে রাখিয়েন সমস্ত বিচার করার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের